একটা $1 বিলিয়ন রকেট শিপ, ভবিষ্যতের একটা প্রযুক্তি যা একদিন তোমাদের মঙ্গল গ্রহে নিয়ে যাবে একেবারে নতুন একটা বাড়িতে, আর তার সাথে $500 বিলিয়ন বায়োস্ফিয়ারে বসবাসের জন্য। ও মাই গড, তোমরা এখানে যা যা দেখছো সেগুলো মঙ্গলে ম্যাজিক্যালি টেলিপোর্ট হয় না, সেগুলো ওখানে রকেটে করে পাঠাতে হবে। আর এখনো পর্যন্ত সেই রকেট শিপটা হলো স্টারশিপ, $1 বিলিয়ন ফিউচারিস্টিক টেক যা সম্ভব হয়েছে স্পেস এক্স এর দ্বারা, যারা আমাদের এখানে ইনভাইট করেছে মার্সে অনেক স্টারশিপ লঞ্চ করতে দেখতে, মানব জাতিকে অন্য গ্রহের বাসিন্দা করে তুলতে। স্টারশিপ এখানে তৈরি করছে বিশ্বের অন্যতম বৃহৎ বিল্ডিং। ওদের এত বড় বিল্ডিং কেন প্রয়োজন পড়ে? সাধারণত র মেটেরিয়াল এক প্রান্তে আসে আর রকেট শিপ তৈরি হয় অন্য প্রান্তে। ওটার মতো? হ্যাঁ, আমি বলতে চাইছি রকেট শিপের পিস সব জায়গায় রয়েছে। আর আমরা পেয়েছি স্টারশিপস এর ভাইস প্রেসিডেন্টকে। ও আমাদের এখানকার ডেভেলপিং টেকনোলজি দেখাবে যা মানব জাতির ভবিষ্যৎ নির্ধারণ করবে। এটা স্টারশিপের ভেতরটা। Wow! কয়েক বছরের মধ্যেই আমরা মানুষকে চাঁদে পাঠাবো, আর তারপরে মার্সে। মঙ্গলে যাওয়ার টিকিট কিনতে পারি আমরা? এ বিষয়ে আমরা পরে কথা বলবো। দেখা যাক। আর তুমি কি একেবারেই হাজার হাজার স্টারশিপ পাঠাতে চাও? হাজার হাজার স্টারশিপ। প্রত্যেক স্টারশিপে 100 জন থাকতে পারবে? হ্যাঁ। ও মাই গড ভাই, ফিউচার সত্যিই দারুণ। আমি সত্যি এক্সাইটেড। যখন আমাকে চারিদিকটা দেখানো হচ্ছিল মানব জাতির তৈরি সবচেয়ে সুন্দর জিনিসটা কি, তখন আমি কিছু কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করলাম। স্টারশিপ কি কখনো মহাকাশে আনআইডেন্টিফাইড অবজেক্টের মুখোমুখি হয়েছে? এখনো নয়, তবে পরে গিয়ে হতে পারে। উত্তরটা কি উল্টো হবে যদি আমি ক্যামেরার পিছনে জিজ্ঞাসা করি? না। ঠিক আছে, চলো যাওয়া যাক।